হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে আবারও একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম, আমি শারমিন। আশা করি গল্পটা তোমাদের সবার ভালো লাগবে। তো চল গল্পে ফেরা যাক। রূপ ভাইয়া, তুমি কি সত্যি বিদেশে চলে যাবে? হুম, যাব। কেন, তোর কোনো সমস্যা? কান্না করতে করতে বলল কথা। রূপ ভাইয়া, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। প্লিজ তুমি যেও না। তুমি গেলে আমি কিভাবে থাকবো বলো? প্লিজ রূপ ভাইয়া, যেও না। দেখ কথা, তুই এখনো ছোট, তো ছোটর মতো থাক। ভালোবাসার বুঝিসই বা কি তুই এখন? আমি শুধু তোর একটা আবেগ, যা কয়দিন পর কেটে যাবে। তো প্লিজ তুই এই পাগলামি বন্ধ কর। রূপ ভাইয়া, তুমি আমার আবেগ না, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখ কথা, আমি বিরক্ত, বিশ্বাস কর। তোর ওপর আমি প্রচুর বিরক্ত। এখন যা তো আমার রুম থেকে, আমার এখনো প্রচুর কাজ বাকি। বলে রূপ কথাকে রুম থেকে বের করে দিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। আর কথা কান্না করতে করতে নিজের ঘরে চলে গেল। সে বুঝে গেছে রূপ সত্যিই যাবে তাকে ছেড়ে। সে তো চলে গেলেই খুশি, কারণ তখন আর কথা নামের কেউ তাকে বিরক্ত করবে না। কিন্তু কথা কথা কিভাবে থাকবে তার রূপকে ছাড়া? কথা এসব ভেবে আরও কান্না করতে লাগলো। আসুন আপনাদের রূপ আর কথার সাথে পরিচয় করে দিই। বাবা আরাফ চৌধুরী আর মা রুহি চৌধুরীর ছেলে রূপ চৌধুরী। রূপের একজন ছোট বোন আছে, যার নাম আরশি চৌধুরী। রূপ এবছর ইন্টার পরীক্ষা দিয়েছে, তারপর এখন বাকি পড়ালেখা করার জন্য বিদেশে যাবে। আর অন্যদিকে আমান চৌধুরী আর নীলা চৌধুরীর একমাত্র মেয়ে হচ্ছে আলপা চৌধুরী কথা। বাসার সবাই তাকে কথা বলেই ডাকে। কথা এই বছর নবম শ্রেণীর ছাত্রী। আর সে আর কথা দুজনেই একই সমান, দুজন চাচাতো বোন হওয়ার পাশাপাশি একে অপরের বেস্ট ফ্রেন্ডও। আর রূপ হচ্ছে কথার চাচাতো ভাই। আরাব চৌধুরী আর আমান চৌধুরী দুজনেই বিজনেসম্যান। তারা দুই ভাই নিজেদের পরিবার নিয়ে একসাথেই থাকে মিলেমিশে। পরিচয় পর্ব শেষ। ছোটবেলা থেকেই কথা রূপকে অনেক পছন্দ করে। যখন থেকে ভালোবাসার মানে বুঝতে শিখেছে, তখন থেকেই কথা রূপকে ভালোবাসে। কিন্তু কোনো এক কারণে রূপ কথাকে পছন্দ করে না। বেশিরভাগ সময়ই তাকে উপেক্ষা করে চলে রূপ। আচ্ছা, রূপ ভাইয়াকে জানে তার এই অবহেলাগুলো কথাকে কত কষ্ট দেয়? এসব ভাবতে ভাবতেই কে জানি কথার ঘরের দরজায় নক করলো। কথা চোখ মুছে পরিপাটি হয়ে দরজা খুলতে এগিয়ে গেল। কথা চায় না কেউ তার কষ্টের কথা জেনে মন খারাপ করুক। দরজা খুলে কথা দেখলো দরজার ওপাশে আরশি দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে বলতে লাগলো, কি হয়েছে আরু? এটা তো তোকে আমি জিজ্ঞেস করব। দিন দুপুরে ঘরের দরজা বন্ধ করে ঘরে বসে আছিস কেন? আরে এমনি একটু মাথা ব্যথা করছিল, তাই শুয়েছিলাম। অনেক মাথা ব্যথা তোর? মেডিসিন নিয়েছিস? না, তার লাগবে না, ব্যথা অলরেডি কমে গেছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। 3 দিন পর ক্লাস শেষ করে বাসায় আসতে আসতে কথা আরশির 2টো বেজে গেছে। আজকে কত লেট হলো দেখলি কথু? এক্সট্রা ক্লাস থাকলে যে লেট হবেই, এটা কি তুই আজকে প্রথম জানলে আরু? আরে তা না। ওদের কথার মাঝে সেখানে উপস্থিত নীলা চৌধুরী। তিনি বলতে লাগলো, যা তোরা রুমে গিয়ে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোদের খেতে দিচ্ছি। মা, আজকে কি তোমার মন খারাপ নাকি যে মুখ এমন ভার করে আছো? আর বড় মা কই?
আপু, তার ঘরে আসলে এত আদরের রূপ এত বছরের জন্য চলে গেল বিদেশ। তাই আপুর প্রচুর মন খারাপ। রূপ বের হওয়ার সময় আপু প্রচুর কান্না করছে। মানে কি বলছো ছোট মা? ভাই চলে গেছে? হুম, 2 ঘন্টা আগেই বাসা থেকে বের হয়েছে। এতক্ষণে তো মনে হয় ফ্ল্যাটে আছে। ভাইয়া আমার সাথে দেখা না করেই চলে গেল? আরশি কাঁদো কাঁদো স্বরে বলল, রূপ ভাইয়ার না আরও কিছুদিন পর যাওয়ার কথা ছিল, তাহলে আজকে হঠাৎ চলে গেল কেন? জানি না, কিন্তু ওর নাকি ওখানে কিছু কাজ আছে, তাই তাড়াতাড়ি যাওয়া লাগবে। ওকে আর কেউ না করেনি। ইস, ছেলেটাকে আবার কত বছর পরে যে দেখবো। আজকে 1 মাস হয়ে গেছে রূপের চলে যাওয়ার। সবাইও আগের মতো নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। যাওয়ার পর থেকে রূপ প্রায় রোজই বাসার সবার সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু কথা ছাড়া। কথা রোজই রূপকে কল করে, কিন্তু রূপ রিসিভ করে না। আজকেও কথা রূপকে কল দিল। প্রথমবারে রিসিভ না হলেও দ্বিতীয়বারে কল রিসিভ করায় কথা প্রচুর খুশি হয়ে যায়। কথা বলতে লাগে। রূপ ভাইয়া, তুমি কেমন আছো? জানো, আমি একটুও ভালো নেই তোমাকে ছাড়া। তুমি কেন গেলে আমাকে ছেড়ে রূপ ভাইয়া? ফোনের অপর প্রান্তের মানুষটির কথা শুনে কথার হাত থেকে ফোনটি পড়ে যায়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো কথার। রূপ ফোন রিসিভ করায় যতটুকু খুশি হয়েছিল সে, এখন কথার তার থেকেও অনেক বেশি কষ্ট হচ্ছে। এর জন্যই হয়তো রূপ ভাইয়া তাকে পছন্দ করতো না। ঠিক আছে, সে আর কখনো বিরক্ত করবে না রূপ ভাইয়াকে, আর কখনো বলবে না ভালোবাসি রূপ ভাইয়া। আজ থেকে কথা বদলে যাবে, আর কাউকে নিজের দুর্বলতার সুযোগ নিতে দিবে না কথা। দেখতে দেখতে 5 বছর পার হয়ে গেল। কথা এখন আগের কথা নেই। সে এখন বড় হয়েছে, তার সাথে সাথে অনেকটা বদলেও গিয়েছে। সকালে উঠে নাস্তা করার জন্য টেবিলে আসলে কথা দেখে সবাই আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি খুশি। কথা জিজ্ঞেস করে, আজকে তোমরা সবাই এত খুশি কেন? বাসায় কি আজকে কোনো প্রোগ্রাম আছে নাকি? আর আরও, তুই এখনো রেডি হলি না কেন? ভার্সিটি যেতে যেতে তো লেট হয়ে যাবে। আজকে ভার্সিটি যাওয়ার কোনো দরকার নেই কথা। কেন বড় মা, আজকে কি? আরে আজকে 5 বছর পর আমাদের রূপ দেশে আসছে। কতদিন পর দেখবো ছেলেটাকে। না জানি ওই দেশে একা থাকতে থাকতে নিজের কি অবস্থা করেছে। এমনি তো নিজের যত্ন নিত না, আর ওখান তো পুরো একা ছিল। ওনার যত্ন করার মানুষের অভাব নেই মা, তোমরা শুধু শুধু ওনার জন্য টেনশন করছো। তাচ্ছিলের হাসি হাসে বলল কথা। মানে? কিছু না আব্বু। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি উঠি, পরে আবার আমার ভার্সিটি যেতে লেট হয়ে যাবে। একই, তুই আজকে ভার্সিটিতে যাবি কোথাও? আজকে একটা জরুরি ক্লাস আছে আরু, আমি ওটা মিস করতে চাই না। আচ্ছা ঠিক আছে মামুনি, চলো আমি তোমাকে ভার্সিটিতে পৌঁছে দেই। না আব্বু, লাগবে না, আকাশ আসবে আমাকে নিতে। কথা বাসা থেকে বের হতেই দেখলো আকাশ বাইক নিয়ে গেটের পাশে দাঁড়িয়ে আছে। কথা গিয়ে বাইকে উঠে বসলো। সরি, আমি ইচ্ছে করে লেট করি নাই। আচ্ছা বাবা, ঠিক আছে, সমস্যা নেই। লেট যখন করেছিস তখন দেরি তো হবে। আজকে তুই আমাকে ফুচকা ট্রিট অবশ্যই দিচ্ছিস। কোনো ছেলে যে এত ফুচকা পাগল হয়, আমি তোকে না দেখলে জানতামই না আকাশ। আচ্ছা ঠিক আছে, এখন চল।
হুম, আলু তুই আমাকে ধরে বস, আমিও চালানো শুরু করছি। দূর থেকে আকাশ আর কথাকে এতটা ক্লোজ ভাবে দেখে যে একজন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে এটা ওদের জানা ছিল না। ওরা চলে যেতেই লোকটি বলে উঠল, তোমার অনেক কিছু জানার বাকি আছে কথা। আমার অপেক্ষা না করেই যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নেবা আমি ভাবিনি। আকাশের কথা ভার্সিটিতে ঢুকতেই তাদের দিকে একজন মেয়ে এগিয়ে আসলো, এসেই বলতে শুরু করলো, তোরা আসতে এত লেট করলি কেন? আমরা কখন লেট করলাম? আমরা তো ঠিক সময়ে এসেছি। আমি আরও 1 ঘন্টা আগে এসেছি। তুমি তো আসছো তোমার উনির সাথে ইটিস পিটিস করতে, আমাদের তো আর কোনো উনি নাই, তাই আমরা 1 ঘন্টা পরে আসি। বলে আকাশ হাসতে শুরু করলো, সাথে যোগ দিল কথাও। দেখ আকাশ, ভালো হচ্ছে না কিন্তু। আর ইটিস পিটিস কি? ওরে, তুমি তো দেখি শিশু বাচ্চা, কিছুই বুঝো না। দুধু খাও। তুই তুই প্রেম করে আর 1 সপ্তাহ পরে বিয়ে করে ফেলবি। আমরা কি করলাম জীবনে? তোর মতো খাটাসের সাথে কোনো মেয়ে প্রেম করবে? দেখ আলু, এটা কিন্তু ঠিক না। আর তুই যেমন মিঙ্গেল, তুইও তো আমার মতো সিঙ্গেলই। দুজনে আমরা এক গোয়ালের গরু। এটা অবশ্য ঠিক। আচ্ছা শোন, আজকে আমরা ক্লাস করব না। তো কি করব আমরা? আজকে আমরা সবাই একটু শপিং করতে যাব। বিয়ের মাত্র কিছুদিন বাকি। আচ্ছা, আমি তো খেয়ালই করিনি ওরও কোথায়। হ্যাঁ ঠিক হয়তো। ওরও কোথায় রে আলু? আজকে আসেনি কেন? আজকে ওর ভাই আসবে তাই আসেনি। তো চল আমরা শপিংয়ে যাই। কথা, তুই আকাশের সাথে যা, আমি রিয়ানের সাথে আসছি। আমরা যাই দুজনে। তোমরা নিব্বির মতো প্রেম করতে করতে আসো। রিয়া হচ্ছে কথার আরেক বেস্ট ফ্রেন্ড। পুরো নাম রিয়া খান। রিয়ার বিয়ে আরও 1 সপ্তাহ পরে। আর রিয়ান হচ্ছে রিয়ান হবু বর, সাথে ওদের ভার্সিটির টিচার। বাকিটুকু গল্প জানতে পারবেন। অন্যদিকে চৌধুরী বাড়িতে সকলে মেতে উঠেছে রূপকে নিয়ে। রূপও সবার সাথে খুশি মনে মেতে উঠেছে। আর সে বলল, ভাই, বল। তুমি আমার জন্য কি নিয়ে আসছো? এই যে, তোর আজ তো জলজন্ত ভাই, আমি নিজে এসেছি তোর জন্য। তোর আর কি চাই? তাও তো আসছোই, কিন্তু তুমি যে আসছো সেই উপলক্ষে আমার গিফট কই? আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার জন্য আমি গিফট এনেছি। সবাই বসো, তোমাদের দেখাচ্ছি। রূপ একে একে সকলের হাতে তাদের আর জন্য আনা গিফট দিল। তারপর বলতে লাগলো, তোমাদের সবার ভালো লেগেছে তো? এসবের কি কোনো প্রয়োজন ছিল রূপ? আমাদের ছেলে যে এসেছে এতেই আমরা কত খুশি। আমাদের আর কি চাই? ঠিক বলেছিস ছোট। প্রয়োজন অপ্রয়োজন কি তোমরা হচ্ছ সবাই আমার ভালোবাসার মানুষ। আর ভালোবাসার মানুষদেরকে তো গিফট দেওয়াই যায়। ভাই, সব ঠিক আছে, কিন্তু কিন্তু আবার কি? তোর গিফট পছন্দ হয়নি? না, তা নয়। গিফট আমার অনেক ভালো লেগেছে, কিন্তু তুমি তো সবার জন্য কিছু না কিছু আনলে। তো কথার জন্য কি কিছু নিয়ে আসছো? না,
গিফট না এনেই ভালো করেছো ভাইয়া। আসলে আমি সবার থেকে গিফট জিনিসটা নিতে পছন্দ করি না, যদি আনতে তাহলে তা তোমাকে ফিরিয়ে দিতাম। তো তার থেকে এটাই ভালো হয়েছে তুমি গিফট আনোনি। মা, আমি বাইরে থেকে লাঞ্চ করে এসেছি, তো এখন আর কিছু খাবো না। আর আরু, তুই একটু আমার রুমে আসিস, তোর কিছু জিনিস আমার কাছে আছে। বলে কথা তার নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে দরজা বন্ধ করে কথা ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। শপিং শেষে সবাই যে যার বাসায় চলে যায়। কথা ড্রয়িং রুমে প্রবেশ করে শুনতে পেল আরু আর রূপের কথোপকথন। আগের কথা হলে হয়তো সে এখন কিছু বলতো না, নীরবে রুমে এসে কান্না করতো। কিন্তু সে তো এখন বদলে গিয়েছে, সে আর আগের কথা নেই। তার মন এখন আর রূপ নামের মানুষটার উপর দুর্বল না, তাই তো জবাব দিয়ে এসেছে রূপের কথা। এসব কিছু ভেবে কথা গোসল করে এসে বিছানায় শুয়ে পড়ল। শপিং মলে ঘুরতে ঘুরতে সে পুরো ক্লান্ত হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় ঘুম ভাঙতেই কথা ফ্রেশ হয়ে নিচে চলে গেল। গিয়ে দেখলো রূপ, আরশি, বড়মা আর মা আড্ডা দিচ্ছে। কথা সেদিকে পাত্তা না দিয়ে কিচেনে চলে গেল। গিয়ে নিজের জন্য 1 কাপ কফি বানালো, তারপর রুমে আসতে লাগলো। তখন তাকে আরশি ডেকে বলল, কথু, আয় এখানে, সবাই আড্ডা দিচ্ছে। না, আমার ভালো লাগছে না, রুমে যাব। ভালো লাগলে পরে আসবো। বলে কথা রুমে চলে গেল। আমার মেয়েটা যে কেন এমন হয়ে গেল বুঝি না। একসময় যে পুরো চৌধুরী বাড়ি মাতিয়ে বেড়াতো, এখন সে রুম থেকেই বের হতে চায় না। আমিও এটা লক্ষ্য করেছি। আগে তো ঘর থেকে অন্তত বের হতো, এখন তো প্রয়োজন ছাড়া বেরই হয় না। কখন আসে কখন যায় তাও জানি না। কিছু তো একটা হয়েছে কথুর, কিন্তু ও কাউকে বলছে না। আগে তো আমাকে সব কিছু বলতো, এখন আমার সাথেও ওর কেমন জানি একটা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। এখনও কারোর সাথেই কথা বলে না, মোটামুটি যাই একটু একটু বলে তাও আকাশের সাথেই বলে। রূপ সবকিছু লক্ষ্য করলো। কথা সত্যিই অনেক বদলে গিয়েছে। আগে যে কথা প্রতি মুহূর্তে রূপ ভাইয়া করে তাকে পাগল করত, এখন সে কথা এতদিন পর আসার পরেও এতক্ষণে তার সাথে ভালো মন্দ কোনো কথাই বলে নাই। হয়তো সত্যি কথা বদলে গিয়েছে। রাতে ডিনার টাইমে রুহি চৌধুরী রূপকে বলে কথাকে ডেকে নিয়ে আসতে। আজকে সবাই একসাথে খাবার খাবে। রূপও যায় কথার রুমে। দরজায় গিয়ে নক করতেই কথা ভিতর থেকে বলে, মা, আমি খাবো না। আমি চাচ্ছি না রূপ, দরজা খোল, কথা আছে। কথা দরজা খুলে দেয়। রূপ রুমের ভিতরে চলে আসে, তারপর দরজা বন্ধ করে দেয়। কথা বলে ওঠে, কি ব্যাপার ভাইয়া, কি বলবা? আর দরজা কেন বন্ধ করলে? খেতে যাবে না কেন? খিদে লাগেনি তাই খাবো না। তুমি এখন যাও, আমি ঘুমাবো। হঠাৎই রূপ কথাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলতে লাগে, সমস্যা কি তোর? আসার পর থেকে আমাকে ইগনোর করছিস, ভালো লাগছে না কিন্তু আমার। আমাকে ছাড়ো ভাইয়া, আমাকে ধরার অধিকার তুমি পেলে কোথায়? ছাড়ো আমাকে। রূপ আরেকটু চেপে ধরে কথাকে আর বলে, আমার মাথা গরম করো না, আমি একবার রেগে গেলে কিন্তু ফল ভালো হবে না। ভাইয়া, তুমি যা মন চায় তাই করো, আর আমার রুম থেকে বেরো। তুই এখনই নিচে যাবি আমার সাথে, না হলে। কথার মুখের দিকে একটু এগিয়ে গিয়ে বলল রূপ। নিচে থেকে রুহি চৌধুরী রূপকে ডাকলেই কথার কাছে থেকে সরে দাঁড়ালো রূপ।
তারপর চারিদিকে তাকিয়ে কথাকে উদ্দেশ্য করে বলল, এখনই নিচে আয় তুই, না হলে আমি আবার আসবো, তোকে কোলে করে নিয়ে যাব। বলে রূপ নিচে চলে গেল।